হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, সুস্থ আছি। অনেক তো কাটানো হলো বাপের বাড়িতে ঈদ। এখন তো নিজের সংসার, নিজের পরিবার ওইখানে পৌঁছানো লাগবে, তাই না? আর আমার মেয়ের একটা প্রবলেম হচ্ছে, আমার মেয়ে নানা বাড়িতে গেলে আর ফিডব্যাক ময়মনসিংহে যেতে চায় না। আর শুধু এটা আমার মেয়ের সমস্যা সেটা নেই, এটা মনে হয় সবারই সমস্যা। গাড়ির রেস কিন্তু খুব ভালো ছিল, আর যদিও বা রাস্তায় তেমন গাড়ি ছিল না, এই জন্য তেমন একটা দেখাতে পারছিলাম না। আর গাড়ির রেস কিন্তু আমার খুবই ভাল লাগে। আর কার কার গাড়ির রেস দেখতে ভাল লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি হয় সেটা প্রিয় গাড়ি, আমার রিফাত, লোবনা এই গাড়িগুলো কিন্তু খুবই পছন্দের। ময়মনসিংহ থেকে ঢাকাগামী এই বাসগুলো আমার খুবই পছন্দের। তো চলুন দেখা যাক। এদিকে আমার মেয়ে গেমস খেলায় খুবই ব্যস্ত, আর ওর পছন্দের গেমস এগুলো, ও কিন্তু খুব ভালো খেলতেও পারে। আর বাচ্চাদেরকে বাসে ট্রাভেল করার খুব সহজ পদ্ধতি কিন্তু এটা, মানে হাতে মোবাইল দাও, গেমস খেলো বা ইউটিউব দেখো, আর বাচ্চাদেরকে জার্নি করে নিয়ে যাও। আর আমার মেয়ে আসলে জার্নি করতে খুবই পছন্দ করে, যেটা না বলি না, ও খুবই পছন্দ করে। বিশেষ করে আসার জার্নি না, ও ঢাকা বা অন্য কোনো জেলায় যাওয়ার জার্নিটা খুব পছন্দ করে, যে হ্যাঁ ও ঘুরতে যাচ্ছে এটা ও বুঝতে পারে। আবার যখন ফিডব্যাক আমরা ময়মনসিংহে আসি তখন আর ওকে নিয়ে আসা যায় না। একদিন তো মানে আমি আর ওর বাবা রাস্তার মধ্যে পিটুনি খেতে নিছিলাম ওর কান্নার জন্য। মানে মনে করছিল আমরা বাচ্চা ধরে নিয়ে আসছি। মানে ও হচ্ছে আমার ভাইয়ের যে বউ, আমার ভাবিকে মামুনি বলে। তো ওই মহিলা এসে আমাকে বলতে চাচ্ছে ওর মা কোথায়, মামুনি মামুনি বলে কান্না করতেছে। আমি বললাম যে আমিই তো মা। না, ও তাহলে এরকম কান্না করছে কেন? আসলে ও আমার ভাইয়ের বউকে অনেক পছন্দ করে, ওনার কাছে থাকতেও খুব পছন্দ করে। আর বাচ্চারা যেখানে আদর পায় সেইখানে কিন্তু থাকতে অনেক পছন্দ করে। আর আমার মেয়েটা তো সারাক্ষণ ফ্ল্যাটে থাকে, এই জন্য নানুর বাড়িতে ও থাকতে চায় বেশি। আর যতই থাকতে চাক বাসায় তো আসতেই হবে, নিজের বাসা বলে কথা। এদিকে একটা যাত্রী কখন থেকে টিকিট কেটে মানে দাঁড় করিয়ে রাখছে, মানে ফোনেও নি টিকিট কাটছে, বাট প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, ওনার কোনো আসার নাম গন্ধহীনই। তো ড্রাইভারও খুব চিল্লাচিল্লি করতেছে যে টাকা ফেরত দাও, চলে যাব। আসলে এই জিনিসগুলাই ভালো লাগে রিফাত বা লোবনার, যে ওনারা আসলে ওয়েট জিনিসটা করতে চায় না, রানিংয়ে থাকতে পছন্দ করে। আর কে কার আগে যাবে ওই জিনিসটা ওনাদের কাছে খুব পছন্দ। তো এই জন্য আমারও খুব ভালো লাগে এই গাড়িগুলোতে মানে ট্রাভেল করে। তো উনি যাত্রী না নিয়েই কিন্তু চলে যাচ্ছে, যাত্রীটা নেয়নি। ওই বিকাশ থেকে টাকাটা পাঠিয়েছিল, ওই বিকাশে ওনারা টাকাটা আবার পাঠিয়ে দিচ্ছে ফিডব্যাক। তো আমরা অলরেডি চলে আসছি, আমরা নেমে যাব। ওনারা আসলে একটা ব্রেক দিয়েছে বাইপাসের ওইখানে, যেটা 30 মিনিটের জন্য। আমরা আর ওইখানে মানে থাকবো না, আমরা চলে যাব। 30 মিনিট, এখন বাজে হচ্ছে 12:30টার মতো, আরও 30 মিনিট। তো ততক্ষণে আমরা সিএনজি নিয়ে বাসায় চলে যেতে পারবো। তো এই জন্য আমরা মানে থাকলাম না, আমরা নেমে পড়লাম। তো নামার আগে তো একটু পছন্দের ভিডিওটা করাই লাগে, যেহেতু পছন্দের বাস। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ভিডিও এই পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।